কেরল রাজ্যে আমি কয়েক মাস ছিলাম দাওয়াতি সফরে, দাওয়াতের কাজে। তো ওখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, খুব ভালো লেগেছে আমাকে যে জিনিসটা, সেটা হচ্ছে ওখানকার মুসলিমরা প্রাথমিক পর্যায়ে তাদের বাচ্চাদেরকে সব এই ধরনের যে মাদ্রাসা, মিশন, স্কুলগুলো আছে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, সেই জায়গাতে ওরা প্রাথমিক 2-4 বছর কমপক্ষে তারা এই ধরনের প্রতিষ্ঠানে তাদের 4টা বছর 5টা বছর পড়ায়। তারপরে তাদের সিদ্ধান্ত, কেউ মাস্টার করলে মাস্টারের দিকে নিয়ে যায়, কেউ ডাক্তারের দিকে নিয়ে যায়, কেউ ভালো আলেম করতে চাইলে সেদিকে অগ্রগতি করে, কেউ হাফেজ করতে চাইলে সেদিকে করে। কথা বুঝতে পারলেন? কিন্তু প্রাথমিক যে পর্যায়ে সেটা কিন্তু তারা এই কোরআনের শিক্ষাটা দিতে দেয়। কেন দেয়? আমার মনে হয়, আমার ধারণা থেকে বলছি, যে আপনারাও বুঝতে পারবেন যে আজকে যে বয়স কারো 60 বছর, 50 বছর, 40 বছর হয়ে গেছে সংসার জীবনে, এখন যদি আপনাকে বলি চাচা আসেন তো কোরআন শিখি, তো যদি একবার বলা হয় আলিফ, তো আপনি বলবেন আলেফ। আমি বলছি, আপনি বলেন আলিফ, তো আপনি বলবেন আলেফ। বলবেন না? কিন্তু আপনার ওই ছোট্ট নাতিটাকে আপনি পাঠিয়ে দেন, তাকে একবার বলবো বেটা বলো তো আলিফ, সে বলবে আলিফ। কেন বলেন তো? যখন কাদা বোঝেন তো, মাটি নরম থাকে, তাকে আপনি যেমন বানাবেন তেমন সে তৈরি হবে। কিন্তু ওই কাদাটা যদি শুকিয়ে যায়, আর হবে কি? তৈরি করা সম্ভব হবে না, হার্ড হয়ে গেছে। তো এই বয়সটা আপনাদের হার্ড বয়স হয়ে গেছে। এই বয়সে শিখতে পারবেন না এমনটা নয়, কিন্তু খুবই কঠিন ব্যাপার, খুবই কষ্টকর ব্যাপার। একটা দোয়া 27 বার বলার পরেও হয় না। 27 বার তো দূরের কথা, 700 বার বলে মনে থাকে না। আজকে এখনই বলে চাচা বলেন তো সুবহান রাব্বিয়াল আযীম, তো আপনি বলবেন সুবহান রাব্বিল আযীম। আপনাকে বলছি বলেন সুবহান রাব্বিয়াল আযীম, কিন্তু আপনি সুবহান রাব্বিল আযীম হচ্ছেই না। কথা বুঝলেন না? যদিও বা কোন রকম কষ্ট করে দেওয়া হয়েছে, পরের দিন এসে আর মনে নেই। তো এই জন্য আমার মনে হয় ওরা প্রাথমিক পর্যায়ে সলাতের শিক্ষা, কোরআন শিক্ষা সবটা ছেলেদেরকে দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। আর ওরা দেখবেন বেশিরভাগ সব গালফ, সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, ওমান, জর্ডান, মালয়েশিয়া, এই দিকে ওদের ছেলেরা আছে। আর ওরা আমাদের এই দিকের পশ্চিমবঙ্গের মুসলমানরা গিয়ে করে ঝাড়ু দিয়ার কাজ, ঘর মোছার কাজ, আর ওরা গিয়ে করে সুপারভাইজারি কাজ, ওরা গিয়ে করে ম্যানেজারের কাজ, ওরা গিয়ে করে ইঞ্জিনিয়ারের কাজ। কথা বুঝতে পারলেন? কেরালার বেশিরভাগ সব ইঞ্জিনিয়ার, সব বিজনেসম্যান। কেন? তারা কোরআনকে মহব্বত করেছে প্রথমেই। এবং আলহামদুলিল্লাহ দেখবেন একজন হাফিজে কোরআন, সে যদি চেষ্টা করে অনেক কিছু করতে পারে। তো আলহামদুলিল্লাহ ওরা যেমন একদিকে আরবি ভাষায় পারদর্শী, অন্যদিকে ইংরেজি ভাষায় পারদর্শী। তো শিক্ষাকে তারা অগ্রাধিকার দিয়েছে। আর আমরা কেবল একটু বড় হচ্ছে কি হচ্ছে না, বলছে অত পড়ে চাকরি বাকরি নাই, কি করবি রে, যা ওই কেরালায় খেটে গা, চেন্নাই যা, কলকাতায় লেবারি করগা, তোর বাপের একটু হেল্প হবে, একটু মাঠে যা, ও পড়িশুনি তার কিছু হচ্ছে না। কথা বুঝতে পারলেন? না, এটা নয়। আপনি যদি শিক্ষা অর্জন করেন, শিক্ষা আপনার মর্যাদাকে বাড়িয়ে দেবে। কথা বুঝতে পারলেন না? তা আপনি শিক্ষায় সেইভাবে শিক্ষিত হন, ইনশাআল্লাহ আপনার ইহকালও হবে, পরকালও হবে। কিন্তু আগেই আপনি এই কালকে অর্জন করার চেষ্টা করছেন, যার কারণে এটাও হারাচ্ছেন, ওটাও হারাচ্ছেন। এই জন্য প্রাথমিক পর্যায়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছুটেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন ইন্না রিজকা কামা ইয়াতলুবুল মাউত, মানুষের রুজি, মানুষের খাদ্য, মানুষের আহার মানুষকে ওইভাবে খোঁজে যেভাবে তার মরণ তাকে খোঁজে। সুবহানাল্লাহ। মরণ যেভাবে মানুষকে খুঁজে, ওইভাবে তার রুজি তাকে খুঁজে বের করে নেবে। কথা বুঝতে পারলেন? তো যা, কথা বেশি বাড়াতে চাচ্ছি না। আল্লাহকে সন্তুষ্ট করেন, আল্লাহ রুজি দেবেন। কথা বুঝলেন না? যদি আল্লাহ আমার হয়ে যায়, পৃথিবীতে আর কিছু দরকার আছে? আর আল্লাহ যদি আমার পর হয়ে যায়, দুনিয়া হয়ে গেলে আমার লাভ আছে? আমেরিকার কি ক্ষমতা গো, আমেরিকার কি ক্ষমতা, ক্ষমতার শেষ নাই। ওরা ইসরায়েলকে সহযোগিতা করে ফিলিস্তিনের উপরে, গাজার উপরে শুধু ড্রোন হামলা, বোমা হামলা আর মিসাইল হামলা করে কত মুসলমানকে শেষ করলো, বাড়ি গাড়ি ধ্বংস করে দিল। আল্লাহ বলছে কাউকে লাগবে না, একটু ধৈর্য ধর, আল্লাহর ঘর মে দের হে আন্ধিরা নেই। আল্লাহ ফায়সালা আসতে হয়তো দেরি আছে, কিন্তু ফায়সালা আসবে। আজকে দেখেন তো, এমন আগুন আল্লাহ লাগিয়ে দিয়েছে, কাউকে লাগাতে হয়নি। এমন আগুন লেগেছে, আগুন নেভানোর জন্য লক্ষ লক্ষ
লক্ষ শ্রমিক কাজ করছে, কত প্লেন কাজ করছে, কত জাহাজ কাজ করছে, ওই আগুন নিভানোর ক্ষমতা হচ্ছে না। লক্ষ বাড়ি পুড়ে শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, লক্ষ মানুষের জীবন চলে যেতে শুরু হয়েছে, মিলিয়ন মিলিয়ন টাকা নষ্ট হচ্ছে, আর সেই টাকা তারা অর্থ খরচ করছিল মুসলিমদের শেষ করার জন্য। আল্লাহ বলছে দাঁড়া, ধৈর্য ধর, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কথা বুঝতে পারলেন না? অত ইজ্জু মাউতাশা অত দিল্লু মাউতাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাই সারা পৃথিবীর সমস্ত মানুষকে বলতে চাই, হুঁশিয়ার দিয়ে ভারত সরকারকেও বলতে চাই, এই দেশের যারা কুখ্যাত ব্যক্তি, যারা মুসলিমদের উপর অত্যাচার করছে, গরুর গোশের নাম দিয়ে, যারা নামাজ পড়াকে নাম দিয়ে মসজিদ ভাঙছে, মসজিদ ভেঙে মন্দির তৈরি করছে, তাদেরকে বলছি আমেরিকার দিকে তাকাও, আমরা তোমাদের বিরুদ্ধে লাগবো না, আমাদের আল্লাহ রেডি আছে, এমন দেয়া দেবে সেদিন পালানোর জায়গা পাবো না। কোথাকার যোগী আর কোথাকার মোদি, কোথাকার শাহ সেদিন দাঁড়ানোর জায়গা হবে না, আমাদের লাগতে হবে না। আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আমরা আল্লাহর যদি হয়ে যাই, আল্লাহ আমাদের জন্য রেডি হবে। কথা বুঝতে পারলেন না? ওই যে আল্লাহ তো বলেই দিয়েছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা আমার ওই কাবা ঘরের রবের ইবাদত করো, তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, আমি তোমাদেরকে খাবার দিয়ে, আহার দিয়ে, রুজি দিয়ে পরিপূর্ণ করে দেব, ভয় ডরকে দূর করে দেব, আর রহমতের আমানতের চাদর দিয়ে তোমাদেরকে মুড়িয়ে রাখবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর ঘরে ঢুকি, আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে দোয়া করি, হালাল খাই, হারাম পথ ছাড়ি, অন্যায় ছাড়ি, অশ্লীলতা ছাড়ি, আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। আজ আমেরিকার 12টা বাজাচ্ছেন, আল্লাহ দেখেছেন, টেলিভিশন দেখেছেন, খবরাখবর তো দেখেননি আপনারা, বয়স্ক মানুষ বুঝতে পারছেন না, তাই না? যারা ফেসবুক চালাচ্ছে, টুইটার দেখছে, তারা জানে যে আমেরিকার মধ্যে এমন দাবানল, এমন আগুন শুরু হয়েছে, আল্লাহু আকবার। একটা জাহাজ দেখলাম যে আগুন নিভানোর জন্য যাচ্ছিল, তো সেই জাহাজটা পর্যন্ত একদম ধূলিসাৎ হয়ে গেল, পুরো ধূলিসাৎ হয়ে গেল, ছাই হয়ে গেল, ভস্ম হয়ে গেল। কে কে করেছে? ওই যে বদর প্রান্তে কাফেররা পালিয়ে দিশা পিছা পাচ্ছে না, কি সব যখন পালিয়ে যেতে শুরু করছে, তাদের সাথে বলছে, আরে পালাচ্ছ কেন? বলে পালাবো না, মানে আমি যা দেখছি তোমরা তো দেখতে পাও না। আসমান থেকে ফেরেশতা নামছে, আল্লাহু আকবার। কথা বুঝেন না? আসমান থেকে এত ফেরেশতা নেমেছে, এত ফেরেশতা নেমেছে, ও দেখে মনে হচ্ছে 313 জন, কিন্তু না, কত ফেরেশতা যে সেখানে নেমেছে, তারা দেখেই তাজ্জব, এত লোক কোথা থেকে আসলো, তারা পালাতে দিশি পিছে পায় না। আমেরিকা সরকার কত ক্ষমতার অধিকারী, ইসরায়েল খুব চালিয়েছে, কিন্তু দেখেন আজকে বাঁচার উপায় নেই ভাই। এই জন্য বলছি, হিংসা নয়, বিদ্বেষ নয়, হানাহানি নয়, আমরা একে অপরকে সহযোগিতা করব, একে অপরকে ভালোবাসবো, ভালোবাসার মধ্য দিয়ে ভাই ভাই হয়ে থাকবো। হিন্দু মুসলিম করব না, এ সমাজ ও সমাজ করব না, আমরা এই মাদ্রাসা ওই মাদ্রাসা করব না, সবাই সবাইকে সহযোগিতা করে দ্বীন ইসলামের কাজে যে যতটুকু করছে আমরা এতটুকুন বলবো আলহামদুলিল্লাহ। যাক, আমি তো এতটুকুনও পারি না, নজরুল ভাই বা তার ছেলে কমপক্ষে চেষ্টা করে আসহাবে সুফা আল ইসলামিয়া নাইট স্কুল করে বয়স্ক কিছু মানুষকে কোরআন শেখাচ্ছে, দিনের দার্স দিচ্ছে, ছোট ছোট কচিকাজা বাচ্চাদেরকে তারা দিনের শিক্ষা দিচ্ছে, তারা কোরআন শেখাচ্ছে, বাস আলহামদুলিল্লাহ এতটুকুন তো করছে। এতটুকুর প্রতি সন্তুষ্ট থাকেন, এবং যদি পারেন সহযোগিতা করেন, না পারলে চুপ থাকেন, না পারলে চুপ থাকেন। হিংসা করার দরকার নেই, ক্ষতি করার দরকার নেই, কারণ আজ যদি আপনি ক্ষতি করেন, ওই যে বলে না, পরের জন্য খাল কাটলে সেই খালে কুমিরা আপনাকেই খাবে, এটা কথা বলে না, প্রবাদ বাক্য আছে মানুষের। তো আপনি আজকে হিংসা করবেন, বিদ্বেষ করবেন, তো আপনার ক্ষতি আপনি নিজে ডেকে নিয়ে আসবেন। আর হিংসার ঘুম সোনার পালঙ্কে শুয়ে হয় না, কথা বুঝছেন? যে হিংসা করে ওর দিলের ভিতরে সবসময় জ্বলাপোড়াই করবে, আর যে কাজ করে যাবে সে কাজই করবে। কথা বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ। আমি এই গ্রামের সমস্ত বাবা জীবন ভাই এবং মা বোনদের বলবো, আপনারা এই ধরনের প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন, ভালোবাসা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, অর্থ দিয়ে, মনোবল দিয়ে, সন্তান দিয়ে আপনারা সহযোগিতা করুন। আর আপনারা জানেন আমি আপনাদের পার্শ্ববর্তী গ্রামেরই ছেলে, ধাওয়াপাড়ার সন্তান। জানেন ধাওয়াপাড়াতে আল জামিয়াতুস সালাফিয়া গত 30শে নভেম্বর যে বিশাল কনফারেন্স হয়ে গেল, যোগ্য যোগ্য
মাদানীগণ এসেছিলেন, শায়খরা এসেছিলেন। সেই কনফারেন্সে এবছরে 5 জন ছেলে আলহামদুলিল্লাহ হাফিজে কোরআন হয়েছে, তাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে। শুধু হাফিজে কোরআন হয়নি, তারা একই জায়গাতে বসে বৈঠক শুনিয়েছে। বৈঠক শোনা মানে বুঝেন তো, 30 পারা কোরআনটা একই দিনে একই জায়গায় বসে টোটাল কোরআনটা শুনিয়ে দেয়। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারলেন? একই জায়গায় বসে 30 পারা কোরআন, কথায় কথা বেড়ে যাচ্ছে। এক সময় কমিউনিস্টরা এরা করেছিল বুখারা শহরে, সমস্ত কোরআনগুলোকে একত্রিত করে জ্বালিয়ে পুড়িয়ে নদীতে ফেলে দিচ্ছিল। কথা বুঝতে পারলেন? যে মুসলিমদের কাছে আর কোরআন থাকবে না, অতএব ইসলাম থাকবে না। বুঝতে পারলেন? তো বলছে ঠিক আছে, যত কোরআন আছে নিয়ে চলে যাও। সব কোরআন দিয়ে দেওয়া হলো। মাদ্রাসা থেকে একটা বাচ্চাকে ডেকে নিয়ে আসা হলো, দিয়ে বলা হলো ভাই একটু দাঁড়ান, বাবা বলো তো। একদম আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুরু করে আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে বলে দিল, আর বলল তুমি যত পারো নিয়ে যাও, কালকে একে কম্পিউটারে দেবো, 1,00,000 কপি আবার তৈরি করে নেব। তখন তারা বলল মুসলমানদের এই কোরআন জ্বালিয়ে দিয়ে কাজ হবে না, যদি মুসলমানদের শেষ করতে হয় ঈমান জ্বালাতে হবে। কথা বুঝতে পারলেন না? আর সেই ঈমান জ্বালানোর কাজ আজকে ইহুদি খ্রিস্টানের দল তারা লেগেছে। এই সুদের মাধ্যমে, বেপরদার মাধ্যমে, মেলার মাধ্যমে, জোয়ার মাধ্যমে, তাসের মাধ্যমে, লুডুর মাধ্যমে, দাবার মাধ্যমে, ঈমান হারানোর মাধ্যমে। কথা বুঝতে পারলেন না? এই চেষ্টা করছে। হ্যাঁ, ফ্রি ফায়ার তো চলছে, এটা ফ্রি ফায়ারের যুগ, ফ্রি ফায়ার তো হবেই। আর এগুলো খুব খুশি, আমাদের বাপ মারাও ফ্রি ফায়ারের কথা যখন বললো, তো আমার একদিনের ঘটনা, রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখছি কয়েকটা ছেলে ধর 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 ধর, এই মার মার মার, এই গেল গেল গেল, এই গেল গেল, এরকম করছে। তারপর আশ্চর্য কথা, এই ধর 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 ধর, মার 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 মার, গেল গেল, কি গেল রে, এরকম করছে কেন? তা আমি পাশে গিয়ে বলছি, এই থাম তো তোরা, কে গেল আর কাকে মারছিস, কে ধরছে? বলো ও সব তুমি বুঝবে না, বলবি তুই যাও তো, যাও তো, যাও তো, যাও তো, মানে বল তোরা যা করছিস তো দেখে তো আমার ভয় লেগে গেল, তুই কাকে মারতে বলছি, কাকে ধরতে বলছি? তখন আর একজন পাশে দাঁড়িয়ে ছিল, খেলছে না, বলছে ভাই ওরা ফ্রি ফায়ার খেলা খেলছে, ওই খেলাতে ওই সেট করা আছে, ওই কে কোন দিক দিয়ে আসছে ওকে মারতে হয়, গুলি করতে হয়, এই করতে হয়, এই করতে হয়, তো ওই ধর ধর গেল গেল গেল, মার 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 এসে করছে। আল্লাহু আকবার, এগুলো সব ইহুদিদের চক্রান্ত। কথা বুঝতে পারলেন? তো যাই হোক সম্মানিত সুধী, আমরা এই ঈমান হারা থেকে বাঁচি। আমি যে কথা বলছিলাম যে আল জামিয়াতুস সালাফিয়া আলহামদুলিল্লাহ দাওয়াপাড়া অবস্থিত। আমরা জানুয়ারি সেশনে আমাদেরও অ্যাডমিশন চলে, এখন অ্যাডমিশন ওপেন আছে এবং আলহামদুলিল্লাহ খুবই শীঘ্রই আগামী সোমবার থেকে আমাদের পঠন পাঠন শুরু হয়ে যাচ্ছে। অবশ্যই পঠন পাঠন চলছে, তবে এই চলাটা এখন আলহামদুলিল্লাহ আমাদের স্পোর্টস চলছে, বাচ্চাদের খেলাধুলা চলছে, পড়ার ফাঁকে খেলাধুলা। ফুল পঠন পাঠন শুরু হয়নি, আগামী সোমবারের পর মঙ্গলবার থেকে ইনশাআল্লাহ আমাদের ফুল পঠন পাঠন শুরু হবে। যদি কেউ আপনার যোগ্য সন্তান বানাতে চান, হাফিজে কোরআন বানাতে চান, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এবং আরেকটা কথা, এই স্কুল আসাবে সুফা আল ইসলামিয়া নাইট স্কুলের কোনো সন্তান যদি আমাদের ওইখানে যোগাযোগ করে,